সেটা যদি নাও হয়, ইভেন যতটুকু আইন আমাদের এই মুহূর্তে রয়েছে, যতটুকু আইন আমাদের 5 তারিখের আগে আমাদের দেশে প্রচলিত ছিল, একই আইন তো এখন পর্যন্ত আছে, সেটাও কিন্তু পালন করা হয়নি যখন এই অস্ত্রগুলো এইভাবে ব্যবহার করা হয়েছে। তো আমাদের আসলে নতুন, অবশ্যই ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের আইন সংশোধনের কথার দাবি তোলা উচিত, প্যালেট গান বন্ধের দাবি অবশ্যই তোলা উচিত, কিন্তু যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে যে আইনি কাঠামোর মধ্যে, সেটার জন্য তাদেরকে অবশ্যই জবাবদিহিতার মধ্যেও নিয়ে আসা উচিত। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদও জানাচ্ছি যে আপনারা শুধুমাত্র কি ঘটেছে সেটার জন্য বিচার চাইছেন, আপনারা বলছেন যে এটা ভবিষ্যতের জন্য আপনারা এই ধরনের ব্যবহার কখনো দেখতে চান না। তো আমরা যেটা দেখেছি যে রাষ্ট্র খুব সিস্টেমেটিক্যালি সে সময় আমরা দেখেছি যে শুধুমাত্র যে তাদেরকে গুলি করে ডেবিলিটেট করে দিয়েছে, সারা জীবনের জন্য সে অসুস্থ করে দিয়েছে, জিনিসটা আসলে তা না। তারা যাতে চিকিৎসাটা পর্যন্ত না পায় সেই ব্যবস্থাও তারা করেছে যাতে হিল না হয়। সো তাদের একটা জীবনটাকে এমন একটা জায়গায়, যেটাকে জুডিথ বাটলার বলতেছেন যে ইটস নট অ্যালাইভ, ইটস নট ডেড। এদের আপনি গল্পগুলো শুনেন, ইটস নট অ্যালাইভ, ইটস নট ইভেন ডেড। একটা কাইন্ড অফ মানে ইনফিনিট একটা মানে হচ্ছে একটা ভুতুড়ে জীবন, মানে এই জীবনটা এরকম একটা জীবন, এরকম একটা বাস্তবতায় তৈরি করা হয়েছে এই হোল এই যে পিলেট আপনার হচ্ছে গান শুট করার মধ্য দিয়ে। আমি ৭১ দেখেছি, এরশাদ আমলের নিপীড়ন দেখেছি, প্রত্যেক সরকারের ক্ষেত্রেই নিপীড়ন দেখেছি, কিন্তু এই পর্যায়ে নিপীড়ন তো কখনো দেখিনি। So when you demand for banning the pellet guns, I also encourage you to demand from the government to look at the whole measure of controlling an assembly by force. Because it should not be that one pellet gun is banned and then there is another weapon that is being used in the same manner, indiscriminately, disproportionately, without any precaution, to again maim and kill and injure people for life. তাদের ভাষ্যমতটা এরকম ছিল যে ওরা হচ্ছে দেশদ্রোহী, ওদেরকে গুলি করছে আমরা মেরে ফেলার জন্য, আপনারা কেন ট্রিটমেন্ট দিতেছেন? আমি দুই চোখই তো অন্ধ, আমি স্বপ্ন আর বাস্তবতা এই দুটোর মধ্যে কোনো পার্থক্য করতে পারি না। অল্প সংখ্যক মানুষ ছিলাম ওইখানে, স্টুডেন্ট যারা ছিল বলতে পারেন 50 থেকে 70 জনের মতো। আমি পড়াশোনা করব, আমার একটা ড্রিম থাকে, সবারই একটা ড্রিম থাকে যে আমরা ওই কাঙ্ক্ষিত গন্তব্যে যাব। আমাদের এখন কাঙ্ক্ষিত গন্তব্য, আমরা অন্ধত্ব বরণ করছি, অন্ধত্ব বরণ নিয়ে আমাদের সারা জীবন চলতে হবে। তো আমার প্রশ্ন হচ্ছে, এই যে গণমাধ্যমের যে ভূমিকা দলবাজি, আমরা গণমাধ্যম সংস্কারের কথা শুনি, ইভেন আমাদের যে সহকর্মীর জানা যায় সেখানে গণমাধ্যমের একটি অংশের নেতারা গেছে জানা যায়, আরেকটি অংশের যায়নি, মানে এখানে রাজনীতি। একটা মানুষ মারা গেছে এমন একটা ঘটনায়, সেখানে তার লাশ নিয়ে আমরা রাজনীতি করতে দেখেছি। সেই কথা বলেছি বারবার, আপনারা ক্ষমতার জন্য কামড়াকামড়ি করবেন আর আবু সাইদ মুগ্ধর মতন মানুষরা রাস্তায় প্রাণ দেবে, এটা কি কোনো কথা হলো?